হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে ওই যে 4:30টার মতো। তো ভাবলাম সমস্ত কাজ হয়ে গেছে, আর এখানে বাইরে এত পরিমাণে রৌদ্র থাকে যে এই টাইমটায় বাইরে যেতে পারি না। 5টা 5:30টার পরেই বাইরে যাই। তো ভাবলাম চলো, একটা কাজ অনেক দিন থেকে পড়ে আছে আর কাজটা করাও হচ্ছে না। যবে থেকেই এই সেলাইয়ের ট্রেনিংটা শেষ হয়েছে তারপরে থেকে আর কোনো কাজই হচ্ছে না, মানে কোনো চার নেই। স্কুল বন্ধ, তো পড়াশোনার কোনো নামগন্ধ নেই। তো এই যে বসে গেছি, তোমাদেরকে শেয়ার করি। আর এই যে একটা গলা তো আমি এই যে বানিয়ে নিয়েছি। আর এই যে এইটা ছিল একটা চুড়িদারের মানে প্যান্টের পিস আর কি। তো সেটা দিয়ে আমি তো প্যান্ট বানিয়েছিলাম, ট্রাউজার প্যান্ট। তো পাটিয়ালি বানালে হয়তো এটা পুরো কাজে লেগে যেত, কিন্তু এটা ট্রাউজার প্যান্ট বানিয়েছিলাম বলে অনেকটা বেঁচে গেছিলো। তো দেখলাম কাটিং করার পর একটু কুর্তি হয়ে গেছে, একটু অল্প শর্ট, যতটা লং পরি ততটা হয়নি, অল্প একটু কমে। তা এই যে দাও বাবা, ওটা একটু দাও দেখায়। তো ভাবলাম যে ওটা যেহেতু প্লেন, তো আমি এটা কিনে নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে এই লেসটুকু। তো এই লেস দিয়ে আমি এটার উপর ডিজাইন করে বানাবো। তো চলো কেমন রেডি হয় সেটা তোমাদেরকে দেখাবো, ফাইনাল লুক কেমন হয়েছে। তো চলো চুড়িদারটা বানাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কুর্তিটা সেলাই করে নিয়ে এখন লেসগুলো লাগাচ্ছি। তো এগুলো একটু লাগানো ডিফিকাল্ট, এর আগে আমি কখনো লাগাইনি কোনো ধরনের লেস। তো এটা লাগাতে গেলে আমার খুব একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু যেহেতু কাজ শিখছি এখনও, তো চেষ্টা চালাচ্ছি। তো দেখবে, দেখে বলবে কেমন হয়েছে। অতটা হয়তো ফিনিশিং হয়নি, কিন্তু যতটা সম্ভব পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর কি। এই দেখো, এই যে চুড়িদারটা এরকমটা হয়েছে দেখতে, সাইড দিয়ে নিচে আর সাইডে আর গলার কাছে একটু ডিজাইন বানিয়েছে। আর যেহেতু গলাটা অনেকটা বড় হয়ে গেছিলো, ওই জন্য এই যে দুই পাশ থেকে একটু মিডিলে কাপড় জুড়ে নিয়েছে বুকের কাছটায়, এই যে। আর এই যে মিডিলটা ফাঁকা ফাঁকা দেখছো, এখানে